আমরা যে ক্লাসটা কভার করতেছি সেটা হচ্ছে মার্কেটিং এর জন্য আমাদের গ্রুপগুলা ফিল্টারিং করে আনা, ট্র্যাকিং করা সবকিছু আমরা কভার করব এখানে। ঠিক আছে, আপনার প্রয়োজনে এখান থেকে গ্রুপ বাদ দিবেন, প্রয়োজনে গ্রুপ আবার জয়েন হয়ে আপনি এখানে নিয়ে এসে লিপিবদ্ধ করে রাখবেন। এটা হচ্ছে আপনার মেন মাস্টার ফাইল। এখন আমরা আসি এই গ্রুপগুলা খুঁজে বের করার ক্ষেত্রে। আচ্ছা, আমরা এখন যাব ফেসবুকে। এটা কি কোন অ্যাকাউন্ট থেকে করবেন? এখানে আমি বলে দিয়েছি এটা কি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে জয়েন হতে পারেন, প্রফেশনাল অ্যাকাউন্ট থেকে জয়েন হতে পারবেন, কিন্তু আপনারা এই মার্কেটিং কাজের জন্য শুধুমাত্র পার্সোনাল অ্যাকাউন্ট ব্যবহার করবেন। এর জন্য আমি বলেছি ন্যূনতম 10টা পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করে রেডি করে আস্তে আস্তে কভার করতে থাকেন, যেটাতে ভবিষ্যতে আপনাকে মার্কেটিং করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন যাই যে এই গ্রুপগুলা খুঁজে বের করব। বুঝছেন? এখন এই গ্রুপগুলা খোঁজার ক্ষেত্রে আপনি আর একটা প্যাটার্ন কভার করবেন। কি কভার করবেন সেটা বলি। আমি এই জায়গাতে আমি এই কালারটা দিই, ফিল্টারিং করি, ফরম্যাটটা রেডি করে একটু ডিপ কালার দিয়ে বুঝাই দিই। এই জায়গায় আমি কি করলাম, আমি তো ফেসবুকের বিভিন্ন কাজের জন্য গ্রুপ খুঁজে বের করব, ঠিক না? যেরকম ওয়েবসাইট প্রমোশনের জন্য হতে পারে, তারপরে অ্যামাজনে বই প্রমোশন হতে পারে, ইউটিউবে ভিডিও প্রমোশন হতে পারে। তাহলে আমাকে ওই টার্গেটেড গ্রুপগুলোকে খুঁজে বের করতে হবে। প্রথম যে বিষয়গুলো সেটা হচ্ছে, মনে করেন যে বাইসেল গ্রুপ, স্পেলিং সেল বানানটা মনে হয় ভুল হলেও হতে পারে। আচ্ছা, বাইসেল গ্রুপ, এই বাইসেল গ্রুপগুলা কি ওটা এসএএলই। আচ্ছা আচ্ছা, এই বাইসেল গ্রুপগুলা কি, বাইসেল গ্রুপে আপনি যে কোনো কিছু মার্কেটিং করতে পারবেন। ঠিক আছে, আমরা কিছু বাইসেল গ্রুপ খুঁজে রাখবো, এটা বিপদ আপদের সঙ্গী হিসাবে। তারপরে মনে করেন যে আমি এখানে কিছু বাইসেল গ্রুপ খুঁজে পেলাম, তারপরে আমি কভার করি। এখানে আমি দিলাম যে অ্যামাজন বুক প্রমোশন। তার মানে অ্যামাজনে বই প্রচারের জন্য যে ধরনের গ্রুপ খুঁজে রাখা লাগবে সেটা আমি এখানে কভার করব। কপি করলাম, আমি এখানে পেস্ট করে একটু বাড়তি করে দিই। আপনারা এইভাবে করবেন, সমস্যা নেই। ঘরের কালারের মিল রাখার জন্য আমি কিন্তু শেপটা সুন্দরভাবে ডিলিট করার প্রয়োজন হলে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, তারপরে আমি কভার করি শীটটা, কিন্তু আমি সুন্দর করে ফাইনাল করে সাজায় দিচ্ছি। এটাই দিই। এটা হচ্ছে ইউটিউব ভিডিও প্রমোশন, ইউটিউব ভিডিও প্রমোশন। আচ্ছা, যদি আমার ওয়েবসাইট প্রচারের জন্য আসে তাহলে বাইসেল গ্রুপে আমি প্রচার করে দিতে পারি, বা বিজনেস রিলেটেড বাইসেল গ্রুপ বিভিন্ন কিছু রিলেটেড প্রচার করে দিতে পারি। যদি অ্যামাজনের বই প্রচারের জন্য আসে তাহলে অ্যামাজন রিলেটেড, বই রিলেটেড যে ধরনের গ্রুপ আছে সেগুলাতে প্রচার করব। পাশাপাশি আমি কিছু বাইসেল গ্রুপে প্রচার করতে পারি। আচ্ছা, যদি ইউটিউবে ভিডিও প্রচার করতে হয় তাহলে আমরা ইউটিউবের ভিডিও প্রচারের জন্য যে ধরনের গ্রুপ খুঁজে বের করব সেই ধরনের গ্রুপেই আমরা প্রচার করব। ঠিক আছে, এই জন্য আমি পুরো ফরম্যাটটা একটু কভার করে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। এই ফরম্যাটটাও ইচ্ছা করলে কাজ করতে পারবেন। তাহলে আমাদের ফরম্যাট রেডি, শেষ। বুঝছেন? এখন আসি যে আমরা এই বাইসেল গ্রুপ কিছু খুঁজে নিয়ে আসব, কিভাবে খুঁজে বের করতে পারি। আমরা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে এটা করব। আমি একটা পার্সোনাল অ্যাকাউন্টে যাচ্ছি।
পার্সোনাল একটা অ্যাকাউন্টে যাই। আর এই যে ফেসবুক আইডি 10টা তৈরি করার কথা বলেছি আমি, 10টা আইডি যে তৈরি করার কথা বলেছি, সেটা অবশ্যই ছেলেদের নাম দিয়ে খুলবেন, মেয়েদের নাম দিয়ে খুলবেন না। মেয়েদের নাম দিয়ে খুললে অনেক মানুষ আজে বাজে পোস্ট করে, বিরক্ত করবে। ছেলেদের নাম দিয়ে খুলবেন, ঠিক আছে? কারণ আপনি গিয়েছেন একটা ভালো নিয়াতে, অন্যরা তো খারাপ নিয়াতেও থাকে। আচ্ছা, এখন আমি ফেসবুক আইডি একটা ওপেন করি পার্সোনাল অ্যাকাউন্টে। একটু লোড হোক। আচ্ছা, পার্সোনাল অ্যাকাউন্টে আমি আসলাম। আসার পরে আমি এই জায়গায় সার্চ করব, সার্চ বারে এই জায়গায় আমি সার্চ করব এই যে বাইসেল গ্রুপগুলো কোন কান্ট্রির। আমরা স্বাভাবিকভাবে ইউনাইটেড স্টেট, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া এইসব কিওয়ার্ড দিয়ে সার্চ করব। এখানে বাংলাদেশেরও গ্রুপ থাকতে পারে, বাংলাদেশে অ্যাডমিন থাকতে পারে, সেগুলো আপনার অত মাথা ব্যথা না। এগুলো অর্গানিক, এই রিপোর্টগুলো জাস্ট বাইরকে একটা দিয়ে সন্তুষ্ট করা। কিন্তু এই অর্গানিক মার্কেটিংয়ে সবসময় ভালো রেজাল্ট পায় না। হয়তো ইউটিউবের ভিডিও ভিউর ক্ষেত্রে কিছু রেজাল্ট পাই, অন্য ক্ষেত্রে ভালো রেজাল্ট পাই না, আমরা অন্যভাবে তাদেরকে রেজাল্ট দিই, ঠিক আছে? বাট এটাও আমাদের 100% কাজ করবে, ঠিক আছে? কম আর বেশি কাজ করবে, ঠিক আছে? কিন্তু সব ক্ষেত্রে যে আবার 100% কাজ করবে বা সব ক্ষেত্রে যে প্রপারলি এটা উপকার হবে নাও হইতে পারে। আপনি প্রত্যেকটা পার্টে পার্টে অটোমেটিকলি জানতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এখানে সার্চ করলাম বাইসেল গ্রুপ, আমি দিলাম ইউএসএ। দেওয়ার পরে আমি এখানে আসবো গ্রুপে আসার পরে আমি আসবো পাবলিক গ্রুপ। পাবলিক গ্রুপ ছাড়া কিন্তু হবে না। প্রাইভেট গ্রুপে যদি আপনার অ্যাপ্রুভও দেয়, তবুও বায়ার কিন্তু দেখতে পাবে না, কারণ বায়ার তো ওই গ্রুপে জয়েন নাই। তাই সবসময় পাবলিক গ্রুপ, এই ক্লিক করলে এখানে সব পাবলিক গ্রুপ আসবে। বিষয়টা বুঝতে পারছেন? সব পাবলিক গ্রুপ। এখন এই পাবলিক গ্রুপগুলাতে আপনি ঢুকে দেখতে হবে, দেখে বুঝতে হবে যে কোন গ্রুপগুলো অ্যাপ্রুভ করে পোস্ট, সেগুলাকে আপনাকে নিতে হবে। তাহলে আমি প্রথমে এই গ্রুপটাতে যাচ্ছি, কিন্তু একটা বিষয় একটু বুঝে নেন। এই আইডির থেকে যখন আমি এটা খুঁজতেছি, এখানে দেখেন অনেকের ছবি দেখা যাচ্ছে, দেখছেন? তার মানে হচ্ছে আমার এই আইডির সাথে এই সব মানুষগুলো জয়েন আছে, তাই দেখাচ্ছে যে এই মানুষগুলো এই গ্রুপের সাথে অ্যাড আছে। বিষয়টা বুঝতে পারছেন? গ্রুপের সাথে অ্যাড আছে। আচ্ছা, এখন আমি মনে করলাম যে এইটাকে আমি রাইট বাটন ক্লিক করে আমি আগে ওপেন করি। এইটাকে রাইট বাটন ক্লিক করে আমি ওপেন করি। এখানে দেখাচ্ছে 7.1K মেম্বার, পোস্ট ডেলি 10টা পোস্ট হয়। এখানে 30K মেম্বার মানে 30,000 মেম্বার, এখানে 10টা পোস্ট হয়। একটা প্রথমেই একটু হিন্স দিয়ে দিই, গ্রুপের মেম্বার সংখ্যা বেশি হলে পোস্টের সংখ্যা অনেক বেশি হবে, হ্যাঁ, কিন্তু ভিতরে ঢুকলে আমরা বুঝতে পারবো। আমি প্রাথমিকভাবে এই 3টাকে আমি ওপেন করি, বুঝছেন? ওপেন করলাম। ওপেন করার পরে এখানে দেখতেছি আমি যে তার এটা এই যে নামটা আছে, এগুলো এত কিছু মাথার ভিতর নিয়ে মাথা নষ্ট করেন না, ঠিক আছে? জাস্ট হচ্ছে বাইরে এগুলা জাস্ট দেখে যে ইউএসএ আছে কিনা, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, এর ভিতরে অনেক রহস্য আছে। এত কিছু প্রথমে বুঝবেন, আস্তে আস্তে সবই বুঝবেন। প্রাথমিক যেটা জেনারেল সেটা আগে বোঝেন। এখানে আসার পরে দেখলাম যে 7.1K তো মেম্বার। এখানে পোস্ট দেখি, দেখেন জাস্ট নাও এই মাত্র পোস্ট করেছে। তারপর আমরা নিচে যাই, 28 মিনিট আগে পোস্ট করেছে, 31 মিনিট আগে পোস্ট করেছে, 36 মিনিট আগে পোস্ট করেছে। এটা দেখানোর মূল উদ্দেশ্য, এটা একটা অ্যাডমিন এই গ্রুপের মালিক, সে 1 ঘন্টা আগে পোস্ট করেছে, এটা 2 ঘন্টা আগে। প্রাথমিক অবস্থায় দেখবেন যে কন্টিনিউয়াস পোস্ট আছে কিনা। কন্টিনিউয়াস পোস্ট থাকলে পারে সেই গ্রুপটা আপনার পোস্টটাও অ্যাপ্রুভ করার সম্ভাবনা আছে, বুঝলেন? অ্যাপ্রুভ করার সম্ভাবনা আছে। আর যদি কন্টিনিউয়াস পোস্ট না থাকে,
তাহলে আপনি বুঝে নেবেন যে সেই গ্রুপগুলা স্বাভাবিকভাবে পোস্ট অ্যাপ্রুভ করে না। আরেকটা গ্রুপে যায়, আগে বোঝার চেষ্টা করি। এই গ্রুপটা এখানে পোস্ট করেছে জানুয়ারি মাসের 11 তারিখ, এই জায়গায় ডিসেম্বর মাসে। তাহলে এই গ্রুপে কি রেগুলার পোস্ট নেয় নভেম্বরের 1 তারিখ? এখানে কিন্তু পোস্ট যে কেউ করতে পারবে না। তাহলে এই গ্রুপে জয়েন হয়ে আপনার কোনো লাভই হবে না। ক্লিয়ার? এই কাটিং বাদ। এর 8.8K মেম্বার, যখন দেখবেন যে মেম্বার বেশি, তাদের একটু পেটনাও বেশি, তারা ওই অ্যাপ্রুভ করতে চায় না। 3 মিনিট আগে একটা পোস্ট করেছে, 21 মিনিট আগে একটা পোস্ট করেছে, 27 মিনিট আগে একটা পোস্ট করেছে, 29 মিনিট, 40 মিনিট, এটাতেও একটু রানিং আছে। তার মানে বোঝা যাচ্ছে যে এটাতে পোস্ট নেওয়ার সম্ভাবনা আছে। বুঝছেন? আমি এভাবে আগে বুঝবো, বুঝে তারপরে আমি ডিসাইড করব যে এই গ্রুপে জয়েন হব কি হব। জয়েন হওয়ার পরে আমি আমার ফাইলে তুলব। বুঝছেন? ফাইলে তুলব, আচ্ছা তুলে রাখবো। সে সাথে সাথে অ্যাপ্রুভ করতে পারে, পরেও অ্যাপ্রুভ করতে পারে, একটু সময়ও নিতে পারে। ঠিক আছে, আমরা সবে বুঝবো। আচ্ছা, এখন আমরা কি করব, এই গ্রুপটাতে জয়েন হব। বুঝছেন? এখন জয়েন হওয়ার ক্ষেত্রে আপনাকে এই জয়েনে ক্লিক করলে আপনাকে সাথে সাথে জয়েন করাই নিতে পারে। আবার কি করতে পারে, আপনাকে কিছু প্রশ্ন দিতে পারে বা কিছু টিকমার্ক দিতে পারে। ঠিক আছে, দিয়ে পরে আবার আপনাকে পেন্ডিং রাখতে পারে, পরে হয়তো অ্যাপ্রুভ করবে। কিন্তু আমাদের সবকিছু ট্র্যাকিং রাখতে হবে। তাহলে আমরা আর কিছু গ্রুপে যাই, যাওয়ার পরে আমরা পুরো বিষয়টা বুঝাইতে পারবো। যখন আপনি কোনো গ্রুপে জয়েন থাকবেন, ঠিক আছে, মানে জয়েন যদি না থাকেন তাহলে এরকম জয়েন লেখা থাকবে। ঠিক আছে, আর জয়েন থাকলে পারে, জয়েন যদি হয়ে যান তাহলে এই জয়েন লেখা কিন্তু পাবেন না আপনি। ঠিক আছে, জয়েন লেখা পাবেন না। এরকম কোনো, এই আইডির সাথে আমার জয়েন আছে এরকম কোনো গ্রুপ এখানে আছে কিনা একটু দেখি। আচ্ছা, না থাকলে অনুযায়ী দেখানো যাবে, সমস্যা নেই। এখন আসি আমরা এই গ্রুপগুলা, আমি এইটাকে ওপেন করি, কয়েকটা নিলে বোঝাইতে সুবিধা হবে। 52, এটা অনেক বেশি বড়, এটাও বেশি বড়, এটা গ্রুপ অ্যাপ্রুভ করতেও পারে নাও পারে, তবুও আমরা এটা একটু দেখি। আচ্ছা, এটা দেখে নতুন ওপেন করলাম। 2.7K মেম্বার, 40 মিনিট আগে, একটু লোড হোক, 2 মিনিট আগে, 3 মিনিট আগে। হ্যাঁ, এটাতেও চান্স আছে। এটা দেখি, বেশি ট্যাব ওপেন করলে একটু ঝামেলা আছে লোড নিতে। এটা অ্যাডমিন নভেম্বর মাসে পোস্ট করছে, নভেম্বর মাসে, তার মানে একটু দেখি আমরা, 1 ঘন্টা আগে হলে পারেও এটা শুধু অ্যাডমিন পোস্ট, 5 ঘন্টা আগে, এটাতে সম্ভাবনা কম আছে। জানুয়ারির 4 তারিখ, তার মানে এটাতে আপনার অ্যাপ্রুভ করার সম্ভাবনা নাই। এটা কাটি, 3টা পাইছি, এনাফ, আমরা বোঝানোর জন্য যথেষ্ট। আচ্ছা, এখন আমরা গ্রুপে জয়েন হব। এই যে জয়েনে ক্লিক করলাম, জয়েন কিন্তু আমাকে নিয়ে এনেছে, দিয়ে দেখেন ইনভাইটে অনেক মেম্বার আছে, তার মানে আমার জয়েন হয়ে গেছে। আমি এখন কি করব, এই গ্রুপের আমি সবসময় খেয়াল করব নিচে ডিসকাশন থেকে নিতে। অনেক সময় আপনার সেলসে থাকতে পারে, অ্যাবাউটে থাকতে পারে, কিন্তু সবসময় ডিসকাশন এই জায়গাতে ব্লু আছে কিনা। এই যে এটা দেখেন এটা ব্লু কালার হয়েছে, এরকম ডিসকাশনে না থাকলে আপনি ডিসকাশনে আসবেন। আসি, এটা কিন্তু বাধ্যতামূলক, এটাতে ভুল করবেন আপনি ট্র্যাকিং রাখতে পারবেন না। আর ট্র্যাকিং রাখার প্রথম শর্ত এইটা। বার কি মেসেজ দিচ্ছে আবার, আজকে বাইকটা আমাকে খুব জ্বালাইলো, বাইরের লক্ষ্যে কিন্তু খুব বিরক্ত করলো। I have accepted the order, you get feedback on the feedback.
মেসেজ দিয়ে দিই। জি, আচ্ছা, প্রথম শর্ত হচ্ছে ডিসকাশনে আপনাকে আসতে হবে। আসার পরে এই উপর থেকে লিঙ্ক নেবেন। অন্য কোনো জায়গায় যদি এটা থাকে, মানে ব্লু কালার অন্য কোনো জায়গায় যদি ক্লিক করা থাকে তাহলে হবে না। এই ডিসকাশনে এসে এই লিঙ্কটা নিতে হবে আপনাকে। কপি করলাম, কপি করে আমাদের শিটে চলে যাই। এই শিটে আমরা গ্রুপের লিঙ্ক, এই যে লিঙ্কটা এখানে পেস্ট করার সময় অবশ্যই কন্ট্রোল শিফট ভি চেপে পেস্ট করবেন। এটা মেজারমেন্ট দেওয়া আছে 14 হয়ে গেছে, যাক 12-র মধ্যে থাকুক। আচ্ছা, এটা কন্ট্রোল শিফট ভি চেপে পেস্ট করলে পারে অটোমেটিকলি এখানে সেট আপ হয়ে যাবে, না হলে কিন্তু উল্টাপাল্টা হবে। কি উল্টাপাল্টা হবে? এই যে যদি সরাসরি আমি পেস্ট করি, সরাসরি পেস্ট করলে কিন্তু দেখেন লিঙ্ক বাড়া গেছে বা ওইটা ধরে রাখবে, বিভিন্ন কিছু করতে পারে। কিন্তু আপনার এই ফরম্যাট যে প্যাটার্নে আছে ও সেই প্যাটার্নে এখানে সেট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি গ্রুপের নামটা নেই, এই গ্রুপের নামটা কপি করলাম, কপি করে নামটা বসাই। আচ্ছা, আমি মেজারমেন্ট পরে ঠিক করতেছি। হ্যাঁ, এটা কন্ট্রোল শিফট ভি চেপে দেই। আচ্ছা, এইটা আমাকে ভিতরে ঢুকাই দিই। আচ্ছা, তারপরে হচ্ছে মেম্বার, এর মেম্বার কত, মেম্বারটা আমরা এইটা কপি করলাম, কন্ট্রোল সি কপি করে এইটাতে মেম্বারটা আমরা বসালাম। তার মানে আমরা গ্রুপ কিভাবে খুঁজে বের করতে হয় এটা আশা করি বুঝতে পারছি। ঠিক আছে? আচ্ছা, আরো আমরা 2টা নিব, এর কাজ শেষ। আমরা এটা কেটে দিলাম। এর এখানে আসি, এখানে আবার জয়েন হব আমরা, দেখি কি বলে। এও সরাসরি জয়েন করে নিয়েছে। ঠিক আছে, সরাসরি নিয়েছে। যখন জয়েন হয়ে যাবে তখন এই যে ইনভাইটেড লেখা উঠবে। তাহলে এর ডিসকাশনে আছে কিনা আগে দেখে নেই। এই যে ডিসকাশনে আছে, তাহলে এখন আমি গ্রুপের লিঙ্কটা নিব, নিয়ে আমি আমার ফাইলে 2য় নাম্বার লিঙ্ক বসাইলাম। মেজারমেন্ট পরে ঠিক করতেছি, সব কাজ করে পরে মেজারমেন্ট ঠিক করেন, তাতে সমস্যা নাই। হ্যাঁ, সেটা আপনার সৌন্দর্যের জন্য। এখন আমরা এর হচ্ছে নামটা নিয়ে নিই, নামটা কভার করব, নামটা নিলাম, সরি, তারপরে মেম্বার। দুইটা গ্রুপ আমাদের আসলো। এখন এটা কেটে দেই, এইটা দেখি, এই যে জয়েন, এখানে কি বলতেছে, ইনভাইটেড দিছে। অনেক সময় আপনি ইনভাইটেড পেন্ডিং রাখতে পারে, বুঝছেন, পেন্ডিং রাখতে পারে। আচ্ছা, যদি আপনি সরাসরি ইনভাইটেড দিয়ে দেয় তাহলে তো এক চান্সে হয়ে গেল। যদি পেন্ডিং রাখে তাহলে আপনি ওই গ্রুপটা এই জায়গায় লিপিবদ্ধ করতে পারেন। কিন্তু আমি একটু প্রথম বিষয় বুঝাচ্ছি, এটা বাইরে বের হয়েছে, ভিতরে দিয়েই মেম্বার, এর মেম্বার দিলাম,
ডিসকাশনে কে আছে? আছে, লিঙ্ক দিলাম। সরি, আমার তো লাগবে হচ্ছে লিঙ্ক না, গ্রুপের নাম। লিঙ্ক তো আগে কভার করেছি। আচ্ছা, এখন বিষয়টা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি তো এখন সরাসরি গ্রুপগুলোতে জয়েন হয়ে আসলাম, বুঝলেন? আপনি কোন আইডির থেকে আমি জয়েন হলাম তা কিন্তু আমি এখনো এখানে লিপিবদ্ধ করিনি, কোন আইডির থেকে। তাহলে আমি আরেকটা ঘর তৈরি করে দিই। আচ্ছা, ঘর তৈরি করে কোন আইডির থেকে জয়েন হয়েছে আমার তো ট্র্যাকিং রাখতে হবে, নাহলে তো আমি সব ভুলে যাব, ভুলে গেলে তো কাম হবে না। আচ্ছা, এখন আমি সাপোজ কোন আইডির থেকে জয়েন হয়েছি, আমার এই ফেসবুক আইডির নাম কি? মাহমুদ হাসান মিঠুন। আচ্ছা, এই আইডির থেকে আমি জয়েন হয়েছি, বুঝলেন? আমি এখানে ট্র্যাকিং এর জন্য মূলত এই আইডি থেকে জয়েন হয়েছি, এই আইডির নাম আমি এখানে বসায় রাখলাম। ওই জন্যে এই আইডির লিঙ্কটাও আমি এখানে বসায় রাখতে পারি, তবে দরকার নাই, আমি বোঝানোর সাথে কেটে দিলাম। তার মানে আমার ট্যাগিং থেকে এই আইডি থেকে এই 3টা গ্রুপে আমি জয়েন হয়েছি। এরকম ভাবে আপনি একটা আইডি থেকে 10টা জয়েন হইলেন, বুঝলেন, প্রথমবার। তাহলে একটা আইডি থেকে যখন 10টা জয়েন হবেন, আর একটা আইডি থেকে যখন জয়েন হতে যাবেন, আমি নাম্বারিংটা দিয়ে নিই, 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, একটা আইডির থেকে সাপোজ আপনি একটা আইডির থেকে 10টা জয়েন হইলেন, জয়েন হওয়ার পরে আর একটা ফেসবুক আইডি, কন্ট্রোল সি কপি করলাম, আর একটা ফেসবুক আইডি আপনি এখানে আর একটা থেকে যখন জয়েন হবেন তখনই মূল ট্র্যাকিংটা আপনাকে করতে হবে, বুঝেন? এবার প্রথম 10টা আইডি থেকে আপনি একটা আইডি থেকে 10টা গ্রুপে জয়েন হলেন, হওয়ার পরে আপনি যখন মার্কেটিং করবেন, কোনো গ্রুপ যদি অ্যাপ্রুভ না করে, ওই জায়গায় ওই পুরা গ্রুপের বিষয়টা আপনি কেটে দিবেন, কেটে দিয়ে এসে নতুন একটা আবার নিয়ে এসে বসাবেন। এরকম ভাবে আপনাকে একটু ফিল্টারিং করে আপনাকে ফাইল রেডি করে ফেলতে হবে, যে এই আইডি থেকে আমার এই 10টা গ্রুপে আমি ওকে আছে মার্কেটিং করতে পারবো। আচ্ছা, কিন্তু বড় ট্যাকিংটা হচ্ছে আপনি যখন অন্য একটা আইডি থেকে অ্যাড হইতে যাবেন, তখন তো আপনার পেজ লেগে যাবে। পেজটা কি? কোন আইডি থেকে জয়েন আছেন, একই আইডি একই গ্রুপ যদি বিভিন্ন আইডি থেকে জয়েন হন তাহলে তো লাভ হইল না। তার মানে আপনার 10টা যদি আইডি থাকে, সেই 10টা আইডি থেকে 10টা গ্রুপে জয়েন হচ্ছে, তার মানে 100টা গ্রুপ আলাদা আলাদা থাকতে হবে। 5টা অ্যাকাউন্ট থেকে হন, ঠিক আছে? তাহলে সেই 5টা অ্যাকাউন্ট থেকে যদি হন, কি ব্যাপার, ইন প্রোগ্রেস টাইম প্রথমে কভার হলো, ঘটনা কি না? ঠিকই আছে, ওকে। আচ্ছা, এই একটা আইডির থেকে যে 10টা গ্রুপে বা 5টা গ্রুপে আপনি জয়েন হবেন, টোটাল একটা হিসাব থাকবে। আপনার এই শিটে যত গ্রুপ আছে সব আলাদা আলাদা গ্রুপ কিন্তু থাকতে হবে। কিন্তু আপনি সাপোজ একটা গ্রুপ থেকে 10টা আইডিতে জয়েন হলেন, আপনি যখন আবার জয়েন হইতে যাবেন অন্য আইডি থেকে, তখন তো আপনি ট্র্যাকিং রাখতে পারবেন না। এমনও তো হয় নাকি, হয়েছে অনেক, যে ওই এই আইডির থেকেও গ্রুপে জয়েন হয়েছি, যে ইউএসএ বাইসেল গ্রুপ, আর একটা আইডির থেকেও জয়েন হয়েছি ইউএসএ বাইসেল গ্রুপ, আর একটা আইডি থেকে জয়েন হয়েছে। তার মানে আপনার গ্রুপ হয়ে গেছে ঠিকই 100টা বা 50টা, কিন্তু বিভিন্ন জায়গায় মাস হয়ে গেছে, মানে একই আইডির আন্ডারে অনেকগুলো গ্রুপে আপনি জয়েন আছেন। এবারে যে হিসাব করে দেখা গেল আপনার 50টা না, আসলে 30টা গ্রুপে জয়েন হয়েছেন। সেই সমস্যার সমাধান আমরা কিভাবে করব? ঠিক আছে, এখন আমি আর একটা আইডিতে যখন যাব, বুঝছেন, সেই আইডি থেকে যখন আমি একই প্যাটার্নে খুঁজবো, বুঝছেন, একই প্যাটার্নে খুঁজবো, যেমন দেখান
আচ্ছা, এই আইডিতে যখন ঢুকলাম আমি এই জায়গায় সেম সার্চ দিলাম, দেখেন বুঝছেন একটা বিষয়, আমি কিন্তু বাইসেল গ্রুপ ইউএসএ লিখে সার্চ দিলাম, দিয়ে আমি গ্রুপে যাচ্ছি, যাওয়ার পরে পাবলিক গ্রুপে যাচ্ছি, এই জায়গায় দেখেন বেশ কিছু আইডি মানে গ্রুপ আসছে, পাবলিক গ্রুপ। এখন আমি সাপোজ আমি ছোটখাটো দেখে কয়েকটা, সাপোজ এইটাকে, আচ্ছা যাক প্রথম দিকে আমি এটাকে ওপেন করি, ওপেন করলাম বোঝানোর জন্য, আমি এটা ওপেন করি। এই গ্রুপটাতে মনে করেন যে আপনি জয়েন হবেন কি হবেন না সেটাকে ধরার জন্য কি করতে হবে, আপনি প্রথমে ডিসকাশনে আসলেন, এইটা লিঙ্কটা নেবেন, অন্য কিছু না, এই লিঙ্কটা কপি করলেন, কপি করে আপনি শিটে যাবেন, শিটে যায় আপনি কন্ট্রোল এফ দিবেন, কন্ট্রোল এফ, এই যে উপরে কিন্তু একটা সার্চ বার আসবে, এই জায়গায় আপনি পেস্ট করবেন, পেস্ট করার পরে দেখেন 00, তার মানে কি এই লিঙ্কটা এই শিটের ভিতর নাই, তাহলে আপনি জয়েন হবেন। ক্লিয়ার, বুঝতে পারছেন? আর যদি থাকলে কেমন হবে তাও দেখাই, এই যে দেখেন সাপোজ এই লিঙ্কটা এখানে আছে, এই যে দেখছেন, থাকলে এরকম এই যে 1 by 1, আরো দেন আপনি এই শিটের ভিতরে হয়তো বা আরো আছে, এই যে দেখেন 1 by 2, 1 by 2 মানে কি এই 1 নাম্বার শিটের মধ্যে যেটার ভিতরে আমরা কাজ করতেছি 1 নাম্বার শিটের ভিতর 2 মানে 2 বার আছে, এই শিটের ভিতর 2 বার আছে, তার মানে তো আপনি বুঝে নিচ্ছেন যে এই গ্রুপটা অলরেডি আমার শিটে আছে, তাহলে এখানে নেওয়া যাবে না। একদম স্মুথলি ক্লিয়ার। এই টেকনিকটা আমি বহুত অ্যানালাইসিস করে বের করেছি যে ঘটনাটা কি। আমি নতুন অবস্থায় যখন একটা মানুষ যায়, এত কিছু ক্লিয়ার আমাদের কেউ বুঝায়নি। তো যাই হোক, তখন আমি এটা ট্র্যাকিং করার জন্য যে না আমাকে ট্র্যাকিং তো বুঝতে হবে, তার জন্য তখন আমি এই জিনিসটা উদ্ভাবন করলাম যে হ্যাঁ আমি একটা নির্দিষ্ট, এই যেটা বললাম যে একটা গ্রুপের একটা লিঙ্কে আপনি নির্দিষ্ট রাখবেন ডিসকাশন, ঠিক আছে? ডিসকাশন, তার মানে আমি যে বললাম আপনি যে গ্রুপে যাবেন সব সময় ডিসকাশনের লিঙ্ক নেবেন। কেন নেবেন? কারণ আপনার নাম কাছাকাছি আসতে পারে, মেম্বার কাছাকাছি আসতে পারে, আপনি এগুলা ধরে ট্র্যাকিং করতে পারবেন না, কিন্তু লিঙ্ক ধরে ট্র্যাকিং করতে পারবেন, এই ডিসকাশনের লিঙ্ক। আবার একটার আপনি ডিসকাশনের লিঙ্ক দেন, অনেক গ্রুপ আছে সেলসের লিঙ্ক দিচ্ছেন, তাহলে কিন্তু মিলবে না। সব ক্ষেত্রে যদি ডিসকাশনের লিঙ্কটা নেন, তার মানে এই লিঙ্কের কোনো সময় মিল হবে না। তাহলে আপনি প্রথম অবস্থায় এসে এখানে দেখলেন এই লিঙ্কটা কন্ট্রোল এফ দিয়ে এরকম সার্চ বার পাবেন, সার্চ বারের ভিতরে আগে লিঙ্কটা পেস্ট করবেন, পেস্ট করে দেখবেন যে এখানে আসলে আছে কি না, এই শিটের মধ্যে আছে কি, সরি আছে নাকি। যদি থাকে তাহলে তো বুঝবেন যে ওইটাতে আমার জয়েন হওয়া যাবে না, আর যদি না থাকে তখন আপনি এটা আপনি জয়েন হয়ে সুন্দরভাবে আপনি মনে করেন যে এই আইডি থেকে জয়েন হচ্ছেন, হয়তোবা আবু হান্নান এই আইডি থেকে জয়েন হচ্ছেন, তাহলে এই আইডির এখানে আপনি সেম প্যাটার্নে এখানে যেভাবে বুঝাইছি সেভাবে আপনি লিঙ্ক নিলেন, ঠিক আছে? এইটা আমি একটু ফ্রিজ করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। গ্রুপটা তার মানে স্ক্রলিং করলে যে গ্রুপ কোন লাইনটা গ্রুপের, কোন লাইনটা হচ্ছে আপনার গ্রুপ মেম্বারের, সবকিছু যাতে ভালো করে বুঝতে পারেন। ক্লিয়ার? তার মানে হচ্ছে এই আইডি থেকে যখন আপনি জয়েন হচ্ছেন তখন কিন্তু অটোমেটিকলি আপনার ট্র্যাকিং এ ধরা পড়ে যাচ্ছে, তাহলে তো আপনি বুঝছেন যে না এই গ্রুপে আমার জয়েন হওয়া যাবে কি যাবে না। এইভাবে আপনারা 10টা আইডির আন্ডারে 100টা গ্রুপ রেডি রাখবেন, সেখানে ন্যূনতম না হলে 50টা প্রাথমিক 5টা গ্রুপ আইডি থেকে 50টা রেডি রাখবেন। কি বাইসেল গ্রুপ কিছু খুঁজে রাখলেন, বুঝছেন? তারপরে হচ্ছে অ্যামাজনের বুক প্রমোশন গ্রুপ কিছু খুঁজে রাখলেন, ঠিক আছে? ইউটিউবের বুক প্রমোশন কিছু গ্রুপ খুঁজে রাখলেন, বাট গ্রুপগুলি এখন খোঁজার দরকার নাই। কেন দরকার নাই তার কারণ বলি। আপনি আইডিগুলো তৈরি করবেন, তৈরি করার পরে আপনি এগুলো মানুষ করে রাখেন, এটা বিভিন্ন কাজেই লাগবে। এখন দেখা গেল যে আপনি অ্যামাজন বুক প্রমোশন নিয়ে কাজ করবেন না, তাহলে তো আপনি এই গ্রুপগুলো দরকার নাই।
হয়তো বা আছে যে অ্যামাজন বুক প্রমোশন নিয়ে কাজ করবেন, সেই গ্রুপগুলো আপনার লাগবে, বাট আপনি ইউটিউব নিয়ে কাজ করবেন না, ইউটিউব নিয়ে গ্রুপগুলো রাখবেন না। আপনি যেটা নিয়ে কাজ করবেন, কেবল আমার ক্লাস শুরু, অনেক দূর যেতে হবে। এই শেখার পরিপ্রেক্ষিতে আপনি নিজেই বুঝবেন যে কোনটা নিয়ে আপনাকে কাজে নামতে হবে। তো আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টগুলো স্ট্রং থাকে, আগে ভাগে রেডি করা থাকে, আপনি ওই তখন যে টপিকস নিয়ে আপনি ইনকামের জন্য মাঠে নামবেন, সেই টপিকস রিলেটেড কিছু গ্রুপ খুঁজে আপনি এখানে রেখে দিবেন, বা গ্রুপ খুঁজে আপনি এখানে রেখে সুন্দরভাবে আপনি সেই গ্রুপগুলো নিয়ে মার্কেটিং করতে পারবেন। কিন্তু আপনার ফরম্যাট রেডি থাকলো, প্ল্যান রেডি থাকলো, ক্লাস রেডি আছে, কিভাবে কি কভার করতে হবে, আপনারা সামনের দিকে আগাবেন। আগানোর পরে তারপরে গিয়ে এটা ফাইনাল করব যে আসলে কোন টপিকস আমি কাজ করব। এমনও হতে পারে এগুলো আপনার দরকারি নাও হতে পারে, আপনি হয়তো গুগল অ্যাড নিয়ে বেশি কাজ করতেছেন বা ফেসবুক অ্যাড নিয়ে কাজ করতেছেন। ফেসবুক অ্যাড নিয়ে কাজ করতে গেলে অর্গানিক মার্কেটিং এর জন্য এগুলো প্রয়োজন হয়, বিষয়টা বুঝছেন। কিন্তু আইডিয়া আপনার 10টা বাধ্যতামূলক, এটা কিন্তু ফরজ, এটা আপনাকে রেডি করতেই হবে আগে পিছে, এটা আপনার সম্পত্তি হিসাবে কাজ করবে। আর এই গ্রুপগুলো প্রয়োজন ভেদে তখন আপনি জয়েন হয়ে কাজ করতে পারবেন। তার মানে আমি কি বুঝালাম এতক্ষণ? আমি বুঝালাম যে এই গ্রুপগুলা ট্র্যাকিং রাখার জন্য একটা শীট তৈরি করলাম, এবং সেই শীটের মধ্যে আমরা গ্রুপে কিভাবে জয়েন হইতে হয় সেটা দেখলাম, এবং গ্রুপগুলোকে কিভাবে ট্র্যাকিং রাখতে হয়, এবং ফিল্টারিং কিভাবে করতে হয়। ঠিক আছে, সেটা পার্সোনাল অ্যাকাউন্ট হোক, প্রফেশনাল অ্যাকাউন্ট, কিন্তু আমরা সবসময় এই কাজগুলো পার্সোনাল অ্যাকাউন্টে করব। বিষয়টা বুঝতে পারছেন? এটা প্রফেশনাল অ্যাকাউন্টে দিয়ে করবো না, কিন্তু করা যায়, তাই আমি এখানে দিছিলাম যে আপনি সেসব গ্রুপ দিয়ে প্রফেশনাল অ্যাকাউন্ট দিয়ে করতে পারেন, কিন্তু আমরা সবসময় এগুলা পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে করব। ক্লিয়ার? তার মানে আজকের ক্লাসটা আমি কিসের উপরে নিলাম? আমি এই 3টা টপিকস কভার করলাম। গ্রুপে কিভাবে, মানে একটা শীট তৈরি করে দিলাম, সেই শীটের ভিতর গ্রুপগুলা কিভাবে থাকবে, গ্রুপগুলা থেকে ফেসবুক আইডি থেকে কিভাবে জয়েন হবেন বিভিন্ন ফেসবুক আইডি থেকে, এবং সেটাকে কিভাবে আপনি ফিল্টারিং করতে হয়, ট্র্যাকিং রাখার জন্য তো ফিল্টারিং করতে হবে। হ্যাঁ, এই পুরো বিষয়টা আজকে কভার করলাম। নেক্সট ক্লাস আমরা কি কভার করব? নেক্সট ক্লাসে আমরা একটা পোস্ট তৈরি করব, একটা পোস্ট ডিজাইন করব, করে একটা ফেসবুকে একটা পোস্ট করব, করে সেটাকে মার্কেটিং করব, করি আমরা রিপোর্ট তুলব।